জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। ওই জীবন বান্ধন খুলে দে। জীবন একটা কথা আছে না, উপকারী রে বাগে খায়। এই যে বাবা, আপনি আমার কথা শোনেন। আপনি আজাইরা একটা জটিলতা তৈরি করতেছেন। শোনেন বাবা, আমি সব দিক দিয়ে চিন্তা করে দেখছি যে বোরানরে আসলেই দরকার দিবার। এখন তো আমি তার জন্য অনেক কিছু করতে পারবো না, কারণ আমার সামনে দিনগুলো রুহিরে নিয়ে ভাবা লাগবে, সংসার নিয়ে ভাবা লাগবে। অনেক চিন্তা করে দেখলাম বোরান যদি দিবার সাথে থাকে, দিবা সেফ থাকবে। আর দিবা এটা বুঝে গেছে বলেই বোরানরে সাথে রাখতে চাচ্ছে। বোঝেন না কেন? শোন শোন, দিবারে বলে দিস, বোরহান যদি দিবার আশেপাশে থাকে আমি তার সাথে থাকবো না। এটা কি একটা ফাইনাল কথা? এটাই ফাইনাল কথা। বুঝে দেখেন ফোপা, আব্বা কিন্তু আপনার সাথে নেই। আরে তোর আব্বা থাকবো নাকি? আমি তো তোর আব্বার পিছনে নাই। থাকবেন না তো, আপনি তো থাকবেন লীলাবতী সরকারের সাথে। মেয়ে মানুষ না। সাবধানে কথা কইস কিন্তু। কিসের সাবধানে কথা কব? লীলাবতী সরকার ভালো মানুষ নাকি? হ্যাঁ, একটা মানুষে বোঝা যায় তার বন্ধু দেখলে যে কার সাথে চলে, কার সাথে মেশে। এই থামে যা, থামে যা। আপনি থামলে ভালো করবেন। আর আপনি যে লাইনে পাড়া দিছেন, উগান্ডা তোর থামতে কইছি। ব্যাস থেমে গেলাম। আর আপনার পিছন থেকেও সরে গেলাম। ব্যাস যা যা, গুটি তালুকদারের পিছনে কারো লাগে না, একাই 100। ব্যাস, আপনি আপনার রাস্তায় হাঁটেন, আমি আমার রাস্তায় হাঁটি। জান, দিবার সাথে আগেও পারেন নাই, এবারও পারবেন না। দিবা একলাই চলতে পারে। বুক বড় ভালোবাসা রেখেছি তোমারই জন্য, ও প্রিয় আমার, আমি যে তোমার। আরে তুই খবর শুনছস? এই মতিন খবর শোনে না, খবর তৈরি করে মারবে এখানে, লাট এখানে পড়ে পড়ে। আরে রাখ তোর সিনেমার ডায়লগ, তোর এবার আসল ঘটনা কই। গুড্ডি তালুকদার আমারে বকুলপুরে ডাকছিল, আমিও গেছি। যার পর হে আমারে কয় কি, কয় দিবারে তুই সাত। আমি কইছি আপনি আপনার বউরে ছেড়ে দেন। হে আমার উপর সেতে গেছে গা, আমারে সর মারতে গেছিল, আমি পটাশ করে হাত ধরে ফেলাইছি। হাত ধরে রে কইছি দিবারে আমি সারুম না, পারলে আপনি সারায়েন। এরপরে আমি কি জানস? কি ভাই? ওমা তুই অনেক দিবা এসে হাজির। দিবা এটা দেখা সেফতে মেতে ফায়ার হয়ে গেছে গা। দিবা কি কইছে জানস? কইছে ভাইজান বোরহানের হাতটা ছাড়েন, আপনার আমার দরকার নাই, বোরহানের আমার দরকার। এই কথা শুনে তো আমার বুকটা বইরে গেছে রে মতিন। দিবা এখন আমার তারপরে কিছু জানোস? দিবার এই কথা শোনার পরে গুড্ডি তালুকদার তো মনে করছে খেয়ে পাগুন হয়ে গেছে গা। গুড্ডি তালুকদার আর দিবা তালুকদারের চরম বাধা বেঁচে গেছে গা। এমন বাধা বাঁচছে এটা তোর কইয়া বুঝতে পারম না। আরে দা কুমড়া সম্পর্ক কার লেগে করছে জানোস? এই বোরহানের লেগা। গুড্ডি তালুকদারের বাদ দিয়া দিবা আমারে পয়সা নিছে, আমারে। একটু আগে কিছে জানোস? উগান্ডাও আমারে ফোন দিছিল, কইছে গুড্ডি তালুকদারের লগে উগান্ডার লেগে গেছে গা। উগান্ডা স্টেট কই দিছে দিবার এখন বোরহানরেই লাগবো, আর কারো লাগবো না। এবার বুঝতে পারছস দিবার কাছে বোরহানের কতটুক দরকার? অহন তারা দুইজন দুই দিকে তা কুমড়া সম্পর্ক। আরে কি করে আমি যে কি বুঝা বুঝছি ভাই, মানে এত বুঝা বুঝছি, অনেক ক্ষুধা রে,
ভাই আপনি না আলেকজান্ডার গ্রেটের ফেল করে দিয়েছেন। সে যদি বাইচে থাকতো, কোনোভাবে যদি বাইচে থাকতো, তাহলে সে উঠে এসে কইতো কি জানেন যে ভাই আমি যে আলেকজান্ডার গ্রেট, হ্যাঁ এটা আপনারা ফেরত নেন, নিয়ে আপনি এটা বুরহান দেন। সে যে বুরহান দা গ্রেট, বকুলপুরের বুরহান দা গ্রেট। এই তুই একটু বেশি কয়ে ফেলাতেছিস না? আপনি মনে হয় খুব কম গেছেন। আপনি তো মেলামেশি গেছেন। দিবা তার ভাষণে ছেড়ে আপনার কাছে আসতেছে, আপনার এসে ফুলের মালা দিয়ে গ্রহণ করে নিচ্ছে। এই কথা আমি একটা নিরীহ নিষ্পাপ ছেলে, তাকে বলেছেন খুব ভালো, কিন্তু অন্য একটা দুধের শিশুকে যদি এটা বলেন, সে ভাবি যে একটা চাপা মারতেছে। কি করলি? আমি চাপা মারতেছি? আমার কিসে? কি কি অন্য বাংলা মানে গাইছেন? বেটা ফাউল। আমি ওই সমস্ত বহুত আগে বাদ দিয়ে দিছি। আগে খাইতাম, এখন খাই না। সেই গন্ধ এখনো আছে। ওই যে গন্ধে মাতাল বলে একটা কথা আছে না ভাই। মেজাজ কিন্তু তুই গরম করে ফেলাতেছিস, একদম পেটের মধ্যে পাড়া দিমো কইলাম। উনি আল্লাহ রে, আমি তো আপনারে খুঁজতেছি ভাই। দেন দেন, আমার একটা দূরে করে পাঠিয়ে দেবেন, পাড়া কিন্তু পেটে দেবেন। আমার 4-5 দিন ধরে ভাই কোনোভাবে হচ্ছে না, অনেক চিন্তা করছি, মনে করে আজি কিন্তু হয় না, আজি হয় না। আপনি একটু পাড়া দিলে আমার খুব উপকার হবে, দিন। ওই বেটা, তোর উপকার করতে যাবো কেন আমি, জানোস না? উপকার করলে বাঘে খায়। এই কথাটা আপনি ঠিক করেছেন ভাই। বাঘ খুব অকৃতজ্ঞ প্রাণী। একবার হয়েছে কি, একটা বাঘের গলায় একটা হাড় ফুটে গেল, তারপর ওই যে থাম রাত, এই গল্প ছোটবেলায় অনেকবার পড়ছি, আমি জানি। তাহলে উপকার করতেছেন গান না, তুই বাঘ অনেন দেখা ভাবছিলাম, মনে আনন্দটা তোর লোক একটু শেয়ার করুম। তুই কি কস না কস, যা বাঘেন থেকে। এই কথাটা শোনার জন্য আমি দাঁড়াই আছি। কি রে ওই, তুই কি ভাবতেছিস? তোরে যাইতে গেছি, যা খারাপ কেন, যা বাঘ। না ভাবতেছি যে আপনি কখন কমেন। যাই ভাগেন নাকি ভাগ? আপনি এই কথা শোনার জন্য দাঁড়াইছিলাম, একটু কন যে এখন চলে যাচ্ছি। যা তো যা। দূর দিল আমার ফিলিংসটা নষ্ট করে। কি একটা ফিলিংস এর মধ্যে ছিলাম। দিবাহন আমার, শুধুই আমার, আর কারণ দিবা আমার লেগা গুড্ডি ভাইয়ের লোকের সম্পর্ক নষ্ট করে ফেলাইছে। বুক ভরা ভালোবাসা দেখেছি তোমার। মুক্তামণি, এই সময় তোমার আমি ভালো মন্দ কিছু খাওয়াতে পারতেছি না। আল্লাহ যা খাওয়াইতেছে মেলা বালা খাওয়াইতেছে, শুকুর আলহামদুলিল্লাহ। কই কিছুই তো খাওয়াইতে পারতেছি না। 1 সপ্তাহ যাবত তোমার খালি শাকসবজি আর আলু ভর্তা খাওয়াইতেছি। বাচ্চা তো রোগা হইব। এটা যথেষ্ট খাওয়া। আঙ্গু পাশের বাড়ির রূপসীর যখন ফেরে বাচ্চা আসছে, রূপসী দুনিয়াদারির ব্যাগ খাইছে। তারপর কি হইলো, বাচ্চা একটা হিন্দুরের মতন হয়েছে, মানে একেবারে ছোট্ট ছুটিয়ে লেদা। তারপরে ফরিদা তার বাচ্চা যেন ফর্সা হয় সেই জন্য গেলাসে দুধ খাইছে। তারপরে কি হইলো, বাচ্চা বুতুইমা কালা হয়েছে। কি আল্লাহ বলি কই, আল্লাহ হচ্ছে বর্ষা রাখন লাগে, বুঝছ? আল্লাহ মানুষের লাই ঠিক করে রাখে নিজে। আল্লাহ হইতেছে সবচেয়ে বড় পরিকল্পনাকারী। এটা তুমি ঠিকই কইছো, কিন্তু আমার তো মনটা চায় এই সময় তোমার মজার মজার জিনিস খাওয়াইতে। সাত্তার মিয়া, আল্লাহ যে তোমার আর আমার ভিতরে মিল মহব্বত করাই দিছে, এর চেয়ে বড় রহমত আর কি আছে? সবকিছু উপরওয়ালার ইচ্ছা। খানা লোনা টাকা পয়সা এগিন্দি জিন্দিগিত কিচ্ছু হয় না। এই আছে এই নাই, উপরওয়ালার কাছে শুকর করো। আল্লাহ যা ভালো মনে করতেছে তাই হইতেছে।
কোনোভাবে এসব ভাবে মন ছোট করিও না। মন ছোট করি না, কিন্তু নিজের খুব ব্যর্থ মনে হয়। কি কও না কও, শোনো, এই দিন থাকতো না, দিন বদলাই যাব, দেখবা আঙ্গুর দিন অন্যরকম হয়ে যাব। আঙ্গু বাচ্চা আঙ্গুরে অন্যরকম দিন উপহার দিব, জীবন ঘুরাই দিব। তাই যেন হয়। এত অভাব আর কষ্ট ভাল লাগে না। মনের ভিত্তে খালি ভালোবাসা রাখো, মায়া রাখো অন্তরে, তাহলে দেখবা সব সহজ, জীবন কত সুন্দর। আমি ঠিক করছি, ওই উত্তর সরার ছোট জমিটা আছে না, ওটা বেচা দেব। খেলাই ও মা, বাচ্চা হওয়ার সময় টাকা লাগবো না? পোলা হোক মাইয়া হোক, পুরা গ্রামবাসীর আমি খাওয়ামো, এটা আমার হাউস। খাবাইও, আরে এত আগে জমি বেচনের দরকার নাই, আগে সময় হোক, হিয়ার বাদে। ঠিক আছে। আচ্ছা, ভালো কথা, ফুয়ারার বাপ আসছিল, আমার কাছে ফুয়ারার খবর জানতে চাইছে। আমি কইছি যে আমি জানি না, হিয়ার বাদে এমন কান্দা কাইনলো, আচ্ছা কি মায়া লাগছে, মেলা খারাপ লাগতে আসলো এত নেন। মাইয়াটা যে কি করতেছে বুঝতে পারতাছি না। বাপটার কথাও তো ভাইবা ফিরে আসতে পারত, তা না করে মন্টুর ল্যাজ ধরে পড়ে দিচ্ছে। আরো খালি ফুয়ারার কথা মনে হয়, জানি না কিরম আছে। ঘটিবার লগে সম্পর্কটা নষ্ট করা কি তোমার ঠিক হইলো? এছাড়া কোনো রাস্তা ছিল না রোহি, কারণ আমি আগের মতো আর দিবারে সময় দিতে পারবো না। কারণ আমার জীবনে তুমি সবার আগে, আর দিবাও এটা চায় যে আমি তোমার একটু বেশি সময় দিই। এই জন্য সে বোরানরে কাছে রাখতে চাচ্ছে। অন্য সময় হলে তো আমি বাধা দিতাম, বাধা দিছিও, কিন্তু এখন বাধা দিচ্ছি না শুধু তোমার কথা ভেবে। আমার এখন কি হবো ঘটিবার লগে কথা কইতে গেলে? আরে ঘুরডিবার সাথে তো তোমার কথা কওয়ার দরকার নেই। ওলা কি কইতেছো? কি তো কথা বলে একটা কথা আছে না, ঘটিবার যদি উদ্যোগ না নিত আমাকে বিয়া হইতো? মানুষের ইচ্ছায় বিয়া হয় না, বিয়া হয়েছে আল্লাহর ইচ্ছায়। কিন্তু উদ্যোগটা তো মানুষেরই না লাগে। আরে বাবা, তোমার কথা বলতে ইচ্ছা করলে তুমি কথা কও। আমি তো কমই, আমি তো আমার মতো অকৃতজ্ঞ হইতে পারবো না। তাহলে আমিও দীপালির সাথে মেলামেশা শুরু করবো। মানে? দেখো রোহি, তুমি যদি আমার অপছন্দের কাজ করো, আমিও তোমার অপছন্দের কাজ শুরু করবো। উগান্ডা, গুড্ডি ভাই কিন্তু তোমার ফুফা। তোমার তো ফুফা শ্বশুর, কিন্তু বলতেছো ভাই। আচ্ছা সরি। শোনো রোহি, আমরা দুজনে নতুন জীবন শুরু করছি। সেই জীবনটা তো ফুবাই শুরু করে দিচ্ছে। হ্যাঁ করছে, কিন্তু আমার কাছে সবার আগে দিবা। আর এই বোরহানের কারণে ফুফা দিবার সাথে সম্পর্ক রাখতে যাচ্ছে না। সেটা না রাখতেই পারে, সে হলো তালুকদার বংশের ছেলে, সে তো যাত্রার সাথে এক মঞ্চে বসতে পারে না। ওরে আমার তালুকদার বংশের মানুষ রে, তোমাদের তালুকদার বংশের মানুষের একটু অহংকার বেশি, একটু না কোসো। অহংকার থাকা লাগে বুঝছো, নাহলে দাম থাকে না। ব্যাস 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 ব্যাস, আমার এত কিছু বোঝানো লাগবে না। খুব ভালো হয় তুমি আমার ছেড়ে দাও, আমি তোমার ছেড়ে দিই। তুমি ওই ফুফার সাথে যে কথা কও, আমি দীপালির সাথে যে কথা কই। এটা কি তোমার শেষ কথা? শেষ কথা তো একটাই, তালাক। সেটা এখনই শুনতে চাও? শেষ কথা তো একটাই, তালাক। সেটা এখনই শুনতে চাও? কি হয়েছে, এরকম লাগতেছে কেন? শরীর খারাপ রাগের, এখানে শেফালি আমার খবর দে। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিতেছি। না না না, ফোন দিও না, ফোন দিছি হাতে ধরে নাও,
হেতনের বাড়ির মুই যাও, বাড়ির মুই যাই হেতনে লই আইও। আর তোমার এই অবস্থা আমি কিভাবে রেখে যাই? কিচ্ছু হইতো না, তুই যাওছেন। আচ্ছা দিবারে ফোন দিতেছি। দিবার ফোন দেন লাগতো না, তুই আগে যাও হেতনে লই আইও। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থাকো। হ্যাঁ সাবধানে থাকো, আমি আইতাছি। যাওছেন যাও, তাড়াতাড়ি যাও। ভাবি কি হয়েছে? এমন লাগতেছে কেন? ফেরে বিশ করে কি ভাই কই ফাটাইছি? কই? শেফালিয়া ঘরে অ্যাঙ্গেলে ফাটাইছি। মানিক। জি ম্যাডাম। হাসপাতালে যাও তো, সবিতা ডাক্তারে নিয়ে আসবা। কইবা যে আমি রাখছি। ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি যাচ্ছি। ডাক্তার লাগতো না। আরে চুপ করো তো, ডাক্তার দেখলে সমস্যা কি? তোমারে তো সবিতা ডাক্তারই দেখতেছে, তোমার সম্পর্কে সে সব জানে না? শেফালিয়া আপা কি জানে? না মানে সাত্তার মিয়ার হাতে টিয়া নাই, ডাক্তার ডাকলে ডাক্তারে টিয়া দিতে হইতো না। আমি আছি না, আমি থাকতে এত চিন্তা করার কি আছে? বসো, ডাক্তার চলে আসবো, চিন্তা করো না। তুই আর কাছে কেন বয়? কোন কালে তুই আর মার হেডে হয়েছিলি কসেন? এইটা তোমার মাই কইতে পারবে। আই আর মারে কইছি, আই আরেকখান বইন পাইছি। আচ্ছা ঠিক আছে, সকালবেলা কি দিয়ে নাস্তা করছিলা? আম দুধ খাইছি। আম বেশি আম খাও না, ডায়াবেটিস হইতে পারে ভাবি। আর তোর ডায়াবেটিস নাই? নাই, কিন্তু এই সময় নাকি ডায়াবেটিস ধরে যায়, একটু সাবধানে থাকি। একখান কাডল হাসি খাবিনি, রোয়া খুলি দি। কি কও তুমি? তোমার শরীর খারাপ, এই সময় রোয়া তুলে দিবা তুমি? দি কদ্দুর খা কেন? তুই খাইলে আর বালা লাগবো। তোমার খাইতে ইচ্ছা করতেছে, আচ্ছা আমি পারে দিতেছি। না 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 না, আমি কাডল খাই না। তার হচ্ছে আবার গেলা রোয়া তো একবারে খাই না, কচকুচা রোয়া খাই। তোরে কদ্দুর দি কেন? তুই আর সামনে খাবি, মুড়ি কদ্দুর দিমু, মুড়ি দি মাখি মাখি খাবি। নিজের পেটের ব্যথা ভুলে গেছো না? এখন চুপচাপ বসে থাকো। আর তোর শরীর ভালো লাগে না, তুই কতক্ষণার কাছে থাক কেন? আমি আসি তো, আর মালিক ডাক্তার আনতে গেছে, উনি এসে তোমার দেখবো, কি হয় না হয় যাই না, তারপর আমি যাবো। তোমার কি বেশি ব্যথা করতেছে না? তোমার ঘর শুবা? গরম, মেলা গরম, ঘরের ভিতরে আরো গরম, টিনের গরম। আচ্ছা ঘরে যাইতাম না। বসো, চলে আসবে। নিগার, ও নিগার, বাড়িতে আছো না নিগার? কাকা কি বাড়িতে আছে? দোকানে গেছে। এইবার একটা ভালো কাম করছো, খুব সুন্দর কাম করছো। চায়ের দোকানটা শুরু করে গেছো, আর ভাবির দিয়ে যে উদ্বোধন করতেছো, ভাবি কিন্তু খুব খুশি হয়েছে। কইবেনি তো, আপনি তো এখন হ্যার দলের মানুষ। ঠিক দলে না নিগার, হ্যার মেলা নুন খাইছি তো, এর লেগে অনেকটু প্রতিদান দিতেছি। জানো নিগার, তোমার লগে রাগ করি ঠিকই, কিন্তু থাকতে পারি না, আবার চলে আসি। রাগ করেন নাকি মাথা গরম করেন? একদম ঠিক কথা কইছো, রাগ করি না, মাথায় গরম হয়ে যায়। বুদ্ধি আছে তোমার। আপনি আবার এখন কইেন না দিবার লগে গিয়ে হাত মিলাও। না, এটা তোমার আমি কম না। তোমার যারে ভালো লাগে, যারে তোমার প্রয়োজন, তুমি তার সাথে রাখো। তয় লীলাবতী সরকারের লাগেই থেকো। এইটা আবার কম লাগে, অলরেডি তারে দিয়ে আমি দোকান উদ্বোধন করাইতেছি। ঠিক আছে, তা খলিল কিন্তু তোমার লগে চেতবো। হ্যাঁ, কিন্তু তোমার বিয়া করবো না। হ্যাঁ, কখনোই আমার বিয়ে করবো না, সেটা আমি বুঝে গেছি। তাই যদি বুঝে থাকো, তাহলে আর মন রেখে লাভ কি? মন থেকে যাই রে ভালো। তুমি কি শায়লার খবর শুনে আমারে ফোন দিছো? ভাবের কোনো খবর তো আমি জানি না বিয়াই। কেন, কোনো সমস্যা হয়েছে? না, তোমার ভাবি তো চলে গেছে। কি কইতেছেন? কেন গেছে? একটা মানুষের মস্তিষ্ক বিকৃত হইলে যা হয় আর কি। শোনো, আমি 7 দিন দেব, যদি এর মধ্যে তোমার ভাবি বাড়িতে আসে তো ভালো, আর নাহলে ডিভোর্স দিয়ে দেবো।